চর্চাটা বড় বেশি হয়। তিনি গুমনানি বাবা কিনা, তিনি অমুকের সাধু কিনা, তিনি এখনো বেঁচে আছেন কিনা, তিনি সূক্ষ্ম দেহে জ্ঞানগঞ্জে বিরাজ করছেন, তিনি আবার ফিরে আসবেন, এরকম স্বপ্ন অনেকে দেখেন। তিনি এমিলি সেনকলকে সত্যি বিয়ে করেছিলেন কিনা, অনিতা পাপ নেতাজির সত্যিকারের কন্যা কিনা, এরকম বহুবিধ আলাপ আলোচনা তর্ক বিতর্ক ঝড় বয়ে যায়। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইউটিউবে আলোচনার ঝড় বয়ে যায়। কিন্তু মাঠে ময়দানে নেতাজি কি হোয়াটসঅ্যাপে থাকার মানুষ ছিলেন? নেতাজি পথের মানুষ, লড়াইয়ের মানুষ। তাই নেতাজির এই ব্যক্তিগত জীবন চর্চাকে সামনে রেখে নেতাজি এখন একটা কাল্ট হয়ে উঠেছেন, কাল্ট দেবতা হয়ে উঠেছেন, গুরু হয়ে উঠেছেন। কিন্তু নেতাজির যে আদর্শ, লড়াই, পথে নেমে লড়াই, সেটাই এখন বেশ বাঁ চলে, হারিয়ে গেছে। কেউ লড়াইয়ের কথা বলে না, নেতাজির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করে, ভালোবাসে। এত তথ্য এদিক ওদিক করে, আবার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো আছেই, করে দুটো লাইক কমেন্ট যদি পাওয়া যায় জীবন সার্থক। কিন্তু বাস্তবে নেতাজি হওয়া বাদ দিলাম, ওটা তো নেতাজির মতো মানুষ তো মহাকালের পুত্র, বাদ দিলাম। কিন্তু নেতাজির সামান্য দু একটি কথাকে কাজে প্রয়োগ করতে গেলে যে সাহস লাগে, যে রিস্ক নিতে হয়, বিপদের ঝুঁকি নিতে হয়, সেই ঝুঁকি কেউ নেবে না। বাপরে, পুলিশ যদি কিছু বলে কি দরকার বাবা, তার চেয়ে নেতাজির গুমনামি বাবা কিনা তা নিয়ে মোটামুটি 1 ঘন্টার একটা আলোচনা করা যেতে পারে, সেমিনারে, এখানে সেখানে, পথে ঘাটে ইন্টেলেকচুয়াল হওয়া যাবে। এসব ভালো, এসবই চলছে। কিন্তু আমি এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি আমরা সেই ইতিহাসটাতে ফিরে যাই তাহলে দেখতে পাবো যে নেতাজির যে আদর্শ তিনি লিপিবদ্ধ করে গেছেন, তার লেখা ইন্ডিয়ান স্ট্রাগল বলে যে বইটি রয়েছে, যা প্রথম খণ্ড 1920 থেকে 1934 সাল পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের লড়াই